হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 8টা। আজ হচ্ছে বুধবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই কিন্তু অনেক কাজ করেছি গো, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে ব্লগটা কিন্তু এই যে আমার পুজো দেওয়ার থেকেই স্টার্ট করলাম। তো এই গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করি তো কেউই ভালো নেই আমরা, তবুও আমরা বলি যে আমরা সবাই ভালো রয়েছি। এই গরমের মধ্যে সত্যি বলছি, ওয়েদারটা এতটাই খারাপ, কখন বৃষ্টি হচ্ছে আবার কখন রোদ্দুর বেরোচ্ছে, এত বাজে ওয়েদার কি বলবো। আমার শরীরটা না ভীষণই খারাপ হয়ে গেছে। কয়েকদিন ধরে তো গলাটা বসে বসেই ছিল, তার সঙ্গে আবার এই যে মাথা যন্ত্রণা, সর্দি সব কিছুই শুরু হয়ে গেছে। মানে ফ্যান চালালে পরে না বাতাসটা আমি নাকে মানে নিঃশ্বাসটা নিতেই পারছি না, এত নাকটা জ্বালা জ্বালা করছে কি বলবো। তো যাই হোক, পুজো টুজো দিয়ে সকালবেলা মাম্মাম গেছিলো ওর ICDS-এ খাবার আনতে। এই যে ডিম সেদ্ধ আর ভাত দিয়েছে, এখন এটাই খাবো। সকালে আর কোনো জল খাবার নেই। আর খাওয়া দাওয়ার পরেই দেখো এই যে কড়াইতে একটু তেলটা গরম করে নিচ্ছি। হচ্ছে গতকালের না ওই যে মাছ এনেছিলাম, একটু মাছ রয়েছে, তো মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু এত গরম পড়েছে না, তারপরে কিন্তু দুপুরবেলাতে রান্না হবে না, ওই যে এক জায়গায় যাওয়ার রয়েছে। তো সেই জন্যই ভাবছি যাওয়ার আগে মাছটাকে একটু হালকা করে গরম করে নিলে পরে মাছটা সারাদিন ভালোই থাকবে, তাহলে আর গরমে আলসে যাবে না। তো কোথায় যাব না যাব অবশ্যই তোমরা জানতে পারবে। তোমাদের পছন্দের দিদিভাই কোথায় যাবে সেটা তোমাদের বলবে না তা কখনো হয়? তো সেটা অবশ্যই বলছি। তার আগে বলি, তো আমার বেশ কয়েকদিনের আগের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল, নাম হচ্ছে বিউটি অফ আসাম ব্লগ, বিউটি অফ আসাম ব্লগ। তো দিদিভাইয়ের নাম হচ্ছে ফারমিনা বেগম। তো দিদিভাই বলেছিল যে বোন, তোমার ভিডিওটা খুব ভালো লাগে, তোমার ভিডিও আমি রোজ দেখি, ভীষণ ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। তো এই যে ফারমিনা দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম। তো আশা করি তুমি অনেকটাই হ্যাপি হয়ে যাবে যদি আমার ব্লগটা দেখে থাকো। তো তোমার নামটা নিয়ে নিলাম। আর তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, যাতে তোমাদের এই ছোট্ট বোনটা তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় তার লক্ষ্যের দিকে একটু একটু করে পৌঁছাতে পারে। তো ফাইনালি সমস্ত কাজবাজ গোছগাছ করে এই যে দেখো রেডি হয়ে গেছি। কোথায় যাব কোথায় যাব কোথায় যাব? হ্যাঁ, যাব কোথায় বলো তো? আমার তো সেই যাওয়ার জায়গা একটাই, একটা জায়গাতে গিয়েই আমি একটু শান্তি পাই, সেটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো বাবার বাড়িতেই যাব বলে কিন্তু রেডি হচ্ছি। আর ওদিকে মাম্মাম সোনাকে কিন্তু রেডি সেডি করে দিয়েছি, ও এখন বাইরে আমার জন্যই ওয়েট করছে। আর তোমাদের দাদাভাই ওদিকে ফোন করেছিল, ভালোই আছে, ডিউটিতে গেছে। চলো এবারে ঘরের কিন্তু জানলা দরজা সব কিছু বন্ধ করার পালা। এবারে ঝাপ টাপগুলো লাগিয়ে আর বেরিয়ে পড়বো, যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে মামাম সোনা দেখো রেডি হয়ে গেছে, আর ওর সামনে ক্যামেরা ধরলে পরেই ওই যে দেখো পালিয়ে পালিয়ে বেড়ায়। তো ফাইনালি দেখো এত গরমের মধ্যে না মানে এক ফোঁটাও আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না বাড়িতেই চুপচাপ বসে থাকি, মানে বিন্দুমাত্র যেতে ইচ্ছে করছে না। কিন্তু ওই যে বাবার বাড়ি থেকে বারবার ফোন করছে। আসলে যেতাম না, আমার বাপের বাড়িতে হচ্ছে মানে বাপের বাড়ি পাড়াতে একটা কাকুদের হচ্ছে মহাপ্রভুর সেবা হবে, মানে হচ্ছে আর কি বাড়িতে আজকে। তো ওই জন্য আমাকে বেশ কয়েকদিন আগে থেকেই ফোন করে বলে দিয়েছে। তো আবারও ফোন করছে আজকের ঘন ঘন। তো তোমাদের দাদাভাই বলছে যাও একবার ঘুরে আসো, সবাই ভালোবাসে বলেই না তোমায় এত ডাকছে, তাই না? তো সেই জন্যই বেরিয়ে পড়লাম ভালোবাসার টানে। আর এই যে ফাইনালি মাম্মাম সোনা কিন্তু তোমাদের সামনে ধরায় দিল, ক্যামেরার সামনে এসে দেখো এই যে নাচানাচি করছে। আর এই নতুন জুতোটা না গতকাল এনেছি, জুতোটা নিয়েছে 200 টাকা। জুতোটা যে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকেরই শেয়ার করে দিলাম। মাম্মামের জুতোটা 250 টাকা বলেছিল, তো 200 নিয়েছে। আসলে দোকানদার একটু বেশি করেই বলে, তাই না? ওনারা তো লাভ রেখেই তবেই না ব্যবসা করবে, তাই তো? তো ফাইনালি বাবার বাড়িতে চলে এসেছি আমি, মাম্মাম সোনা আর আমার মা করে যাচ্ছি কাকুদের বাড়িতে খেতে। আর এই যে দেখো বাবার বাড়ির সামনে হাই রোডের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো কাকুর বাড়িতে চলে এসেছি। মহাপ্রভুর এখানে না লাইটটা ভীষণই কম, ওই জন্যই কিন্তু ভালো করে দেখা যাচ্ছিল না। আর এখানে দেখো কাকুদের গাছটা হচ্ছে 12 মাসি আম গাছ, আম হয়ে পেকে গেছিলো, সেগুলো খাওয়া হয়ে গেছে, আবার আম ধরেছে। তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। প্রচুর আম হয়, প্রচুর আম হয় এই আম গাছটাতে।
আর ফাইনালি কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন কটা বাজে জানো? বিকেল 4টে। আর এই যে দেখো রোডের সাইডে গাড়িতে বসে মাম্মা, আমার ভাই, আমার মা সবাই দাঁড়িয়েছে, আমি ক্যামেরা করছি। সত্যি মেয়েদের জীবনটা কতই মানে কি বলবো অস্বাভাবিক, তাই না? বিয়ের আগে মা বাবার সঙ্গে যে কত কথা, কত বায়না, কত দুষ্টুমি, মা বাবার কত ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন, মানে সেগুলো আর বলার নয়। মানে যেগুলো কখনোই ঋণ শোধ করা যায় না। যেখানে জন্ম হলাম, বড় হলাম, সেই ঘরটা ছেড়ে যখন অন্যের ঘরে গিয়ে সংসার বাঁধতে হচ্ছে, তাই না? তো মেয়েদের জীবনটা তো সত্যিই অস্বাভাবিক। আর বাপের বাড়িটা না, বিয়ের পরে মেয়েদের কাছে বাপের বাড়িটা যেন একটা আত্মীয়ের বাড়ি হয়ে ওঠে, তাই না? আর আমরাও যেন কেমন একটা আত্মীয় টাইপের হয়ে উঠেছি। এই গেলে কেউ বলবে শাড়ি পর, কেউ বলবে শরবত খা, কেউ বলবে ফ্যানটা চালা। মানে সত্যি একটা মানে কি বলবো, মানে এই সমস্ত জিনিস যখন চোখের সামনে দেখি না, ভীষণ কান্না পায় যে মানে একদিন আমি এই বাড়ির মেয়ে ছিলাম, এখন অতিথি হয়ে গেছি, তাই না? সত্যি মেয়েদের জীবনটা কতই না অস্বাভাবিক। আর এই যে দেখো বাপের বাড়ি থেকে কর্মরি ফুলের গাছ এনেছি, আর এনেছি কচু শাকের গাছ। এগুলো হচ্ছে কলপাড়ে লাগাবো কচু শাকগুলো। আর কর্মরি গাছগুলোও একটা হিল্লে করতে হবে, তো সেই জন্যে বিকেলবেলা সব কটা লাগিয়ে টাইম কলে জল ফল ধরে সন্ধে ঘরে কাজ কমপ্লিট করে এই যে আমার আরও একটা চ্যানেল রয়েছে, ফার্স্ট চ্যানেল, ওই চ্যানেলটাতে শর্টস ভিডিও আপলোড দিয়ে এখন এই যে এসছি বিছানা করতে। এখন কটা বাজে জানো? রাত 8:30 বাজে। বিছানাটা করেই তারপরে কিন্তু রান্নাঘরের দিকে যাব। আর আজকে তো সারা দুপুর ঘুমই হয়নি, যেহেতু বাপের বাড়িতে ওইটুকু সময়ের জন্য গেছি, তো সবার সঙ্গে একটু গল্প করবো না তাই কখনো হয়? আর তোমাদের বলছি আমার না কথা বলতে ভীষণই প্রবলেম হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে নিও। মানে আমার না ভীষণ সর্দি হয়েছে, হাঁচি হচ্ছে, আর মাথাটা ভীষণ ধরেছে, তার উপরে মানে নাকটা জ্বালা জ্বালা করছে, আমি মানে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। বাপের বাড়িতে যাবো না, গল্প করবো না তাই কখনো হয়? তো বাপের বাড়িতে গিয়ে গল্প করতে করতেই তো সময়টা ফুরিয়ে গেছে। দাদা, বৌদি, মা, কাকিমা, বাবা, ভাই সবার সঙ্গে গল্প। সত্যি ভাবি মাঝে মাঝে যে এই সময়টা যদি আর একটু বেড়ে যেত তাহলে আরও কত কথা হতো বলো। মানে ওই যে কয়েকদিন বাপের বাড়ি থেকে এসেছি, অনেক জমানো কথা, সবাই ওদেরও কথা জমে আছে, আমারও জমে আছে, সবাই সবাইকে বলছি কথা, গল্প করছি। আবার দেখো বাড়ি চলে আসলাম। সত্যি মানে যেখানে জন্ম হলাম, বড় হলাম, সেই ঘর ছেড়ে অন্যর ঘরে এসে সংসারে কাজ করছি, বাচ্চা মানুষ করছি, সবার দেখভাল করছি। আর একদিন আমি ছোট ছিলাম, আমার দেখভাল আমার মা বাবা করতো, তাই না? মানে সত্যি জীবনটা কতই অবাস্তব। আর ছেলেরা দেখো কত ভালো, মা বাবার কাছেই সারা জীবন ধরে থাকতে পারে, আবার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে থাকে, আবার মা বাবার দেখভালও করতে পারে। মানে সে দিনমজুরি করে হলেও মা বাবাকে তো দেখছে, ভালোবাসছে, মা বাবাকে চোখের সামনে মানে মা বাবার সঙ্গেই রয়েছে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু আমাদের জীবনটা দেখো, মা বাবাকে ছেড়ে, মা বাবা ভাই, বাপের বাড়িতে যে ওখান থেকে ছোট্টবেলা থেকে একটা বিয়ের বয়স পর্যন্ত যত স্মৃতি সব কিছু ছেড়ে ছুঁড়ে এখন চলে আসতে হয় পরের বাড়িতে। আর এখানে এসে দেখো যতই সংসারে কাজ করো, যা কিছু করো, কোনো দিন তো তোমার নাম হবে না, বরং উল্টে সবাই তোমার বদনামই করবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে বিছানাটা আমার করা হয়ে গেল। আর মামাম সোনা তো ওই বাড়িতে গেছে, এখন কি করছে তার ভগবান জানে, ভীষণ দুষ্টু করে। আর ভাবছি রান্নাটা বসিয়ে ওকে আনতে যাব, বুঝলে। আর এই গরমের মধ্যে না কিছুই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি না গো কেমন ভিডিও বানাচ্ছি, তোমরা কমেন্ট করে মানে বললেই তবে না বুঝবো যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে না খারাপ লাগে। আর ভিডিওতে যদি তোমরা কোনো কিছু আমরা ভুল দেখতে পাও বা ধরতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বুঝলে। তো চলো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রাতে রান্না করব ওই যে দুপুরে সকালবেলা মাছগুলো ভেজে রেখেছিলাম না, ওই মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হবে। আর ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর হবে তোমার পটলের ভাজা। মামাম পটল ভাজা খেতে ভীষণই ভালো লাগে। আর এই আলুর তরকারিটাতে না একটু কম করে ঝাল দিয়েছি যাতে মামাম সোনা খেতে পারে। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে এই গরমের মধ্যে। চলো সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।